আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বিচারক নিয়োগে আইন করা হচ্ছে। 2 সপ্তাহের মধ্যেই এই আইন প্রণয়ন সম্ভব হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সরকারের 100 দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত, এসব বন্ধের উপায় খোঁজা হচ্ছে। আইন উপদেষ্টা আরও বলেন, যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের প্রস্তাব করতে পারবে ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব করা হচ্ছে। তিনি বলেন, সরকার নমনীয় আচরণ করায় অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা পেয়ে বসছেন। এ সময় তিনি জানান, শেখ হাসিনা ভারত থেকে বের হয়ে তৃতীয় কোনো দেশে গেলেও তাকে যেন ফেরত আনা যায়, সেজন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলার বর্ণনা থাকবে। এই কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা, সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনায় বসা উচিত। দাবি আদায়ের নামে রাস্তার অবরোধ, বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে পরাজিত শক্তি, এমন আশঙ্কা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা কোনটা নেবেন, কোনটা কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, ফোকাস একটাকে করুন। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা, যাচাই বাছাই করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পুনর্বিবেচনার সুযোগ না থাকলে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। রিটকারী আইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। পরে হাইকোর্ট এই চুক্তির সকল নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন ও 2 মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এ সময় সবার আগে দেশ উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষার প্রতি গুরুত্ব দেন হাইকোর্ট। আন্তর্জাতিকটা আমরা মনে করেছি আইন বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এই ধরনের চুক্তিকে ইংলিশ লতে বলা হয় যে আনকনসাইনেবল চুক্তি। অন্তর্বর্তী সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল থেকে কেউ দেশকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগের সরকারের জঞ্জাল আমাদের কাঁধে চেপে বসেছে। বিদেশি উন্নয়ন সহযোগী সহ দেশের মানুষরাও বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার ছাড়া ওসব জঞ্জাল আর কেউ সরাতে পারবে না। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার এমন সংস্কার করে যাবে যাতে পরবর্তী সময়ে কেউ টাকা চুরি, অর্থ পাচার ও ব্যাংকের টাকা লুট করতে ভয় পায়। এ সময় কোনো ব্যাংক বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন, কিছু ব্যাংক হয়তো দুর্বল রয়েছে, তবে গ্রাহকরা ব্যাংকে গিয়ে টাকা পাবে না, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের বিপদের দৃষ্টিতে
যেমন আমি বলি যে আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।